মুসলমান আমাদের হায়াতের মালিক কে? আমাদের রিজিকের মালিক কে? মুসলমান আমরা কার গোলাম? আর জোরে বলতে হবে আমরা কার গোলাম? এই আসমান কার? জমিন কার? কোরআনে আছে কি আছে না? বৃষ্টি দেওয়ার মালিক কে? পৃথিবীর কোন রাষ্ট্রপ্রধান পারলে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন এক ফোঁটা বৃষ্টি দিতে পারবে? রাশিয়ার পুতিন এক ফোঁটা বৃষ্টি দিতে পারবে? চায়নার প্রেসিডেন্ট কিম জং, উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট এত বড় বড় অস্ত্র বানায়, সে কি এক ফোঁটা বৃষ্টি দিতে পারবে? শি জিনপিং চায়নার প্রেসিডেন্ট, সে কি এক ফোঁটা বৃষ্টি দিতে পারবে? ভারতের নরেন্দ্র মোদী পারবে? কোন মোদি ঠদি কাজ হবে না, ঠিক কিনা বলেন? বৃষ্টি দেওয়ার মালিক কোরআনে আছে কি আছে না? এই অবিশ্বাসীরা, বেঈমানেরা, নাফরমানেরা ইসলাম মানো না, কোরআন মানো না, আল্লাহর দ্বীন মানো না, আল্লাহর বিধানের বিরুদ্ধে কথা বলো, পারলে এক ফোঁটা বৃষ্টি নামিয়ে দেখা, ঠিক কিনা বলুন? পারলে এক ফোঁটা বৃষ্টি নামিয়ে। তোমরা ঢাকা ইউনিভার্সিটিতে সালাতুল ইস্তিসকার নামাজ পড়তে দাও না, যে নামাজ আমার নবী পড়েছিলেন বৃষ্টির জন্য, ঠিক কিনা বলুন? ঢাকা ইউনিভার্সিটিতে বৃষ্টির জন্য নামাজ পড়তে দাও না, অথচ এদেশের ইমানদারেরা সকালবেলা নামাজ পড়েছে, দুপুরবেলা বৃষ্টি শুরু হয়েছে। মিথ্যা নাকি সত্য? আল্লাহ রাসূল এই নামাজ পড়েছেন, নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন আল্লাহ বৃষ্টি দেন। এমনও দেখা গেছে সালাত ইস্তিসকার নামাজ শেষ না করতে করতে বৃষ্টি চলে আসছে, ঠিক কিনা বলুন? তাহলে তোমরা কি নিয়ে গর্ব করো, কি নিয়ে বড়াই করো, কি নিয়ে বাহাদুরি করো? তোমাদের হাতে কিছু নাই, সব ক্ষমতা আমার রবের হাতে, ঠিক কিনা মুসলমান? আজকে আমরা কেউ আমেরিকার কাছে ধর্ণা দেই, কেউ রাশিয়ার কাছে ধর্ণা দেই, কেউ ভারতের কাছে ধর্ণা দেই। আজকে 250 কোটি মুসলমান, 57টি মুসলিম রাষ্ট্রপ্রধান সব ইহুদি খ্রিস্টানদের দালাল হয়ে গেছে, ঠিক কিনা বলুন? আজকে তারা তাদের পদচুম্বন করে, কেউ আমেরিকার গোলামি, কেউ ভারতের গোলামি, কেউ রাশিয়া, কেউ জার্মান, জাপান, ফ্রান্সের গোলামি করে। যাদের কাছে আসমানি কিতাব আছে, আল্লাহ তাআলার ওহীর কিতাব আছে, এই পৃথিবীতে তারা কোনদিন ইহুদি খ্রিস্টানের দালালি গোলামি করতে পারে না, ঠিক কিনা বলুন? শুনুন, এই স্লোগান এমনি দেওয়া হচ্ছে না। যে অন্ধকার কালো মেঘ করেছে, এ থেকে সুবহে সাদিক হওয়া বড়ই কঠিন। সামনের দিনগুলো আরো মুসলমানের উপর অত্যাচার বাড়বে, নির্যাতন বাড়বে, জুলুম বাড়বে। আল্লাহর কসম করে বলি, জিহাদ ফি সাবিলিল্লাহ ছাড়া মুসলমান এর থেকে পরিত্রাণ পাবে না। আজকে 250 কোটি মুসলমান থাকা সত্ত্বেও ফিলিস্তিনে আজকে 7 মাস যাবত ইসরায়েলিরা গণহত্যা চালাচ্ছে। আজকে জাতিসংঘের কথাও তারা মানছে না, পৃথিবীর কোন রাষ্ট্রপ্রধানের কথাও মানছে না। 57টি মুসলিম রাষ্ট্র এখনো বুঝতেছে না, 57টি মুসলিম রাষ্ট্রপ্রধানের উচিত হলো কুকুরকে কখনো মুগুর না দিলে ঠান্ডা হয় না। এটাই কুকুরের চরিত্র, ঠিক কিনা বলেন? ওই লাল কুকুরের বাচ্চারা, হারামজাদার বাচ্চারা ইহুদিদেরকে কুকুরের মতো না পিটালে ওরা কোনোদিন সোজা হবে না। যেমন করে আফগানের মোল্লাদের কাছে সোভিয়েত ইউনিয়ন, রাশিয়া মার খেয়েছে 40 বছর। কত বছর? রাশিয়া 40 বছর মার খেয়েছে আফগানের মোল্লাদের কাছে, মার খেয়ে রাশিয়া সোজা হয়ে গেছে। এখন পুতিন এসে সেই মোল্লাদের সাথে হাত মিলিয়েছে, ঠিক কিনা বলো? 20 বছর মার খেয়েছে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন, এখন আমেরিকা সোজা হয়ে গেছে।
কিছুদিন ভারত বাঁকা চোখে তাকিয়েছিল, তালেবান কইছে বাঁকা চোখে তাকাইলে নরেন্দ্র মোদী চোখ উড়ায় ফেলামু। এখন সেই নরেন্দ্র মোদী তাদের সাথে সম্পর্ক জোরদার করার জন্য পায়তারা চালাচ্ছে। তার মানে মায়ের উপরে ওষুধ না, ঠিক কিনা বলেন? এই পৃথিবী তো আমরাই শাসন করেছি, আমরাই তো স্পেন বিজয় করেছি, আমরাই তো ভারত 700 বছর শাসন করেছি, আমরাই তাজমহল বানিয়েছি, আমরাই খাসমহল বানিয়েছি, আমরাই ভারতবর্ষকে মনের মতো করে সাজিয়েছি, আমরাই তো ব্রিটিশ বিরোধী আন্দোলন করেছি। হাজী শরীয়তুল্লাহ শহীদ তিতুমির, যিনি বাঁশের কেল্লা গড়ে ব্রিটিশদের বিরুদ্ধে জিহাদ করার কারণে এই ভারতবর্ষ থেকে ব্রিটিশরা যেতে বাধ্য হয়েছে। ওই দিন যদি ব্রিটিশরা ভারতবর্ষ থেকে না যেত, তাহলে পূর্ব পাকিস্তান নামক কোন রাষ্ট্র হতো না, ঠিক কিনা বলেন? আর পাকিস্তান নামক কোন রাষ্ট্র না হলে বাংলাদেশ নামক কোন রাষ্ট্র হতো না। হতো, ব্রিটিশরা না গেলে ভারতবর্ষ হতো না, পাকিস্তানও হতো না, বাংলাদেশও হতো না। সুতরাং এই ভারতবর্ষ থেকে ব্রিটিশদেরকে তাড়িয়েছেই আমাদের মোল্লারা, ঠিক কিনা বলেন? এই কারণে মুসলমান যুবক, আমি তোমাদেরকে বলবো, যে কোনো সময় পৃথিবীর প্রান্ত থেকে ইমাম মাহদী ইনশাআল্লাহ বাইতুল্লাহ তার আবির্ভাব হবে, ঠিক কিনা বলুন? সারা পৃথিবীতে ইনশাআল্লাহ কাফের আর মুশরিকের মাঝে চূড়ান্ত একটা কাফের মুশরিক বেঈমানদের সাথে মুসলমানের চূড়ান্ত লড়াই হবে, চূড়ান্ত লড়াই ইনশাআল্লাহ। আজকে দিকে দিকে মুসলমানের উপর অত্যাচার, আমার দেশ যেখানে 95% মুসলমানের দেশ, সেই দেশে বিনা অপরাধে সন্দেহ করে 2 জন মুসলমান যুবককে হত্যা করার কোনো যৌক্তিকতাই আসে না। পৃথিবীর কোন আইন, কোন লজিক, পৃথিবীর কোন মানুষ বলতে পারবে না আপনি সন্দেহ করে 2টা তরতাজা প্রাণকে আপনি শেষ করে দিবেন। এটা পৃথিবীর কোন আদালত, কোন আইন বলতে পারে না, ঠিক কিনা বলেন? এই হত্যা করার কোন অধিকার কাউকে দেওয়া হয় নাই। আজকে 2 জন মুসলমানকে বাংলাদেশে শহীদ করা হলো, তোমরা মনে করছো আমরা ঘুমায় গেছি, আমরা ঘুমাই নাই। মুসলমান জাগলে তোমাদের ধুতিও ঠিক থাকবে না। এই কথাগুলো বলতাম না, বলতে বাধ্য করেছো। কই, আমরা তো কোনোদিন হিন্দুদের মন্দিরে আঘাত করি নাই। কেন আমরা হিন্দুদের মন্দিরে আঘাত করব? কেন হিন্দুদের গায়ে আঘাত করব? তারা ওই দেশের নাগরিক, তারা ওই দেশের জনগণ। আমার যতটুকু অধিকার তারও অধিকার, ঠিক কিনা বলুন? কিন্তু ভারতের গেরুয়া বাহিনী ওরা এটা বুঝতে চায় না, সেই দেশের মুসলমানের উপর অত্যাচার করে। আমি চাই এই বাংলাদেশ আবহমান কাল থেকে যেভাবে করে হিন্দু মুসলিম একসাথে আমরা বসবাস করে আসছি, সেইভাবে আমরা একসাথে বসবাস করব। কিন্তু যেই ঘটনা ঘটানো হয়েছে, এটা দুর্বৃত্তসন্ধি একটি চক্রান্ত। সরকারকে বলবো অনতিবিলম্বে সবগুলোকে ফাঁসিতে ঝুলায়া এই বিচারের রায় কার্যকর করুন, ঠিক কিনা বলেন? আমরা চাই না এই দেশে, আমরা শান্তি চাই। কিন্তু আমাদের দেশে আমাদের ভাইকে মারবে, এটা কোনো ইমানদার মুসলমান সহ্য করতে? আমি আবারও বলছি, এদেশে আমরা হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান একসাথে আমরা বসবাস করে আসছি, একসাথে আমরা বসবাস করব, ঠিক কিনা বলেন? আমাদের সম্প্রীতি ভালোবাসা ছিল। কিন্তু যারা হত্যা করেছে নিশ্চয়ই ওরা দুষ্কৃতিকারী, ওদেরকে আইডেন্টিফাই করতে হবে, ইনভেস্টিগেশন করে ওদেরকে ফাঁসির কাস্টে ঝোলাতে হবে, নইলে এই দেশের মুসলমান তাদেরকে ক্ষমা করবে না, ঠিক কিনা বলুন? যারা সরকার প্রধান আছেন, আপনাদেরকেও ক্ষমা করবে না এই দেশের মুসলমান। মনে করবেন না যে মুসলমান চুপ হয়ে আছে, কঠিন ঝড় হওয়ার আগে কিন্তু আসমানটা একটু ঠান্ডাই থাকে, তারপরে শুরু হয়, ঠিক কিনা বলুন? সুতরাং আল্লাহ তাআলা আমাদের শুভ বুদ্ধি উদয় দান করুন, বলি আমিন।